আমরা আপনারা একটা লম্বা সূরা মুখস্থ করতে পারি না। সূরা মুলুক মাত্র 30টি আয়াত আমরা মুখস্থ করতে পারি না। কেউ মুখস্থ করলো বারবার পড়তে হয়, বারবার পড়তে হয়। এক সপ্তাহ এক মাস না পড়লে কি হয়ে যায়? ভুলে যায়। একটা সূরা মুলুক, সূরা মুজাম্মিল তো আরো ছোট, সূরা মুজাম্মিল সূরা মুলুক থেকেও ছোট, আমরা মুখস্থ রাখতে পারি না। মাত্র এক পৃষ্ঠা একটা সূরা আমরা মুখস্থ রাখতে পারি না। আর এই ছোট্ট ছোট্ট শিশু, এই বাচ্চারা 30 পারা কোরআন, 114টি সূরা, আলহামদু শরীফ থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত গোটা 30 পারা কোরআন মুখস্থ করেছে, সিনার মধ্যে হিফজ করেছে, কণ্ঠস্থ করেছে। এটা কত বড় আল্লাহর নিয়ামত! এটা গোটা এলাকার জন্য, গোটা এলাকাবাসীর জন্য গৌরবের বিষয়। আপনারা এলাকাবাসী যারা আছেন, আমি ধন্যবাদ জানাই আমার সভাপতি জনাব ইসলাম আহমদ সাহেবকে, ধন্যবাদ জানাই কাজী নাজিমউদ্দিন ভাইকে, ধন্যবাদ জানাই ওনাদের সাথে পরিচালনা কমিটির মধ্যে আপনারা যারা আছেন, সহসভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, আরো যারা নির্বাহী সদস্য এবং এলাকাবাসী, প্রবাসীদেরও অবদান আছে, গোড়া এলাকার আমাদের মা বোনদেরও অবদান আছে। আপনারা যদি সহযোগিতা না করতেন, আপনারা সহযোগিতা করেছেন বলে আজ এই হাফেজে কোরআন বের হয়েছে, ঠিক কিনা? কোন বছর 7 জন, কোন বছর 6 জন, কোন বছর 5 জন, কোন বছর 7 জন। তাই আমি আপনাদের সহযোগিতাকে ধন্যবাদ জানাই। হাফেজ সাহেবান যারা অক্লান্ত পরিশ্রম করে, রাত দিন পরিশ্রম করে এই বাচ্চাদেরকে হাফেজে কোরআন হিসেবে গড়ে তুলেছেন। হাফেজে কোরআন মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটি এবং শিক্ষক মন্ডলী, হাফেজে কোরআন, অভিভাবক, এই ছেলেদের অভিভাবক, মা বাবার একটা বিরাট অবদান রয়েছে। মা বাবা যদি এই বাচ্চাদের প্রতি যত্নবান না হতে, এই বাচ্চারা এত অল্প বয়সে 30 পারা কোরআনের হাফেজে কোরআন হতে পারত না। তাই আমি এই বাচ্চাদেরকে মোবারকবাদ জানাই, বাচ্চাদের মা বাবাকে ধন্যবাদ জানাই, শিক্ষক মন্ডলীকে সাধুবাদ জানাই, আপনারা গোটা এলাকাবাসী ইন্তেজামিয়া কমিটিকে কৃতজ্ঞতা জানাই। এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, এটা যেন যে 30 পারা আল্লাহর কোরআন সিনার মধ্যে মুখস্থ করেছে, এটা যেন মৃত্যুর আগ পর্যন্ত সিনার মধ্যে মুখস্থ রাখতে পারে। এই আল্লাহর কোরআনকে যেন তারা অল্প বয়সে মুখস্থ করেছে, এই কোরআনকে নিয়ে যেন তারা কবরে যেতে পারে। আবার এই কোরআনকে নিয়ে যেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হতে পারে। উচ্চস্বরে বলুন না আমিন, আরো উচ্চস্বরে বলুন আমিন। আমি বেশি লম্বা কথায় যাব না। আমাকে তো এখন বেশিরভাগ আপনারা মোহব্বত করে দাওয়াত দেন, বেশিরভাগ জায়গায়, প্রায় জায়গায় আমাদের ছাত্ররা ওয়াজ করে। একজন ওয়াজ করেছেন মাওলানা আব্দুল আজিজ রাজবি, আরেকজনের নাম আমি এখানে দেখতেছি সাইফুল আজম, মাওলানা সাইফুল আজম বাবর আল আজহারি। উনি এসে যাবেন ইতিমধ্যে, উনার তকরির আপনারা শুনবেন। তারা নাজিম ভাই, আমাদের ইসলাম আহমদ সাহেব, ওনারা প্রত্যেক বছর আমাকে মোহব্বতের সাথে দাওয়াত দেন যে হুজুর আসলে আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। মহিলারা ঘরে বসে থাকে হুজুরের দোয়ার জন্য, প্রবাসীরাও বসে থাকে যে হুজুর আসলে একটু আমাদের জন্য দোয়া করবেন, আর এই বাচ্চাদেরকে একটু পাগড়ি পরিধান করে দিবেন। তাই আমি লম্বা আলোচনায় যাব না, 2-4টি কথা আপনাদের খেদমতে আরজ করে আমার কথা আমি শেষ করে দিব। এই বাচ্চাদের জন্য আমি দোয়া করছি, আপনারা দোয়া করবেন। এই বাচ্চারা এই হাফেজে কোরআন, এরা যেন কিয়ামতের ময়দানে আমাদের নেজাতের ওসিলা হয়ে যায়। এই বাচ্চারা যেন আপনাদের জন্য, আমাদের জন্য, এই বাচ্চারা তাদের মা বাবার জন্য, তাদের ভাই বোনের জন্য, তাদের চাচা জ্যাঠার জন্য, সাথে সাথে
এই মসজিদ মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটির জন্য এবং আপনারা যারা এলাকাবাসী দেশে যারা আছেন প্রবাসে যারা আছেন এই তাদের জন্য যারা খেদমত করছেন সব সময় চাউল দিয়ে টাকা দিয়ে ছাগল দিয়ে বিভিন্ন ভাবে আপনারা তাদের জন্য যে এই ছাত্রদের জন্য যারা খেদমত করছেন হেফজোহানার ছাত্রদের জন্য এই বাচ্চারা যেন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে এবং এই বাচ্চাদের সুপারিশ আমাদের হকে আল্লাহ যেন কবুল করে তাদেরকে আল্লাহ হাফেজে রব্বানি হিসেবে আল্লাহ যেন কবুল করে সালাত দুনিয়া আল্লাহর কোরআনের গুরুত্ব আমরা বুঝি নাই আমরা এমনি মুসলমান বাংলাদেশে 85-90 জন মুসলমান কিন্তু আল্লাহর কোরআনের মর্যাদা আমরা কয়জন বুঝেছি আজ কয়জন পাবেন আপনি গোটা সমাজের মধ্যে কয়জন পাবেন বড় সূরার কথা আমি বলছি না যেসব সূরাগুলি আমরা নামাজে পড়ি তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহু আহাদ আলাম তারা লিলাফে সূরা ফিল সূরা কুরাইশ সূরা মাউন আকারে ছোট্ট ছোট্ট সূরা মাত্র 2-3 লাইন আড়াই লাইন দেড় লাইন এগুলো আমরা যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান 85-90 জন মুসলমান কয়জন আছি আমরা শুদ্ধ করে আল্লাহর কোরআন পড়তে পারি কয়জন পাবে হয়তো অনেকে আল্লাহর ভয়ে নামাজ পড়তেছেন অনেক নামাজি নারী পুরুষ মুসলিম নরনারী কেউ 50 বছর কেউ কারো বয়স 50 কারো 60 কারো 70 কারো 80 বছর বয়স হয়েছে আল্লাহকে ভয় করে নামাজ পড়তেছেন কিন্তু এই 60 70 80 বছর পর্যন্ত কয়জন মুসল্লি আছে শুদ্ধ করে নামাজের মধ্যে কোরআন পড়তে পারে কোরআন শরীফ যদি শুদ্ধ করে পড়তে না পারে কোরআন শরীফের তেলাওয়াত যদি শুদ্ধ না হয় আপনি দেখতে ছোট্ট সূরা হোক তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ দিয়ে যদি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ পড়ার পর তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়লো নামাজ হয়ে যাবে কিনা হয়ে যাবে আপনারা তো সবাই হাফেজে কোরআন নয় আপনারা লম্বা সূরা কেমনে পড়বেন ছোট্ট সূরা দিয়ে নামাজ আদায় করলে যে সূরাটি আপনি নামাজে পড়বেন এটা সহি শুদ্ধভাবে পড়তে হবে নামাজের প্রত্যেক রাকাতে আলহামদু শরীফ পড়তে হয় কিনা সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তে হয় এই আলহামদু শরীফ এটা সহিভাবে পড়তে হবে বিশুদ্ধভাবে আদায় করতে হবে যদি সূরা ফাতিহা সূরা কিরাত সহি শুদ্ধভাবে আপনি আদায় করতে না জানেন 80 90 100 বছর নামাজ পড়লো এক ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে আদায় হয় না এখানে উলামায়ে কেরাম আছে নামাজের মধ্যে কিরাত এটা রুকন ফরজ রুকু সাজদা এগুলো সঠিকভাবে আদায় করতে হবে আপনার আমার ইচ্ছা মতো নামাজ পড়লে নামাজ হবে না আমার প্যারা নবী যেভাবে নামাজ পড়তে বলেছেন আমার নবী যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ আদায় করতে হবে হাদিসে পাকের মধ্যে আছে এক সাহাবী গ্রাম্য মানুষ গ্রাম অঞ্চলের আরাবী বদ্দু বেচারা তেমন লেখাপড়া শিক্ষা দীক্ষা নাই কলমা পড়েছেন আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছেন মদিনা শরীফ আসলো তার বাড়িও মদিনা শরীফ থেকে অনেক দূরে গ্রাম অঞ্চলে আসলো নামাজের সময় হলো ইতিপূর্বে জামাত হয়ে গেছে
আমার প্যারা নবী সাহাবায়ে কেরামকে নিয়ে জামাত শেষ করে মসজিদে নববী শরীফের বারিন্দায় বসে সাহাবায়ে কেরামের সাথে জরুরি মাসলা মাসাইল আলোচনা করছেন। ওই সাহাবী এসে আমার নবীকে সালাম দিলেন, মসজিদের ভিতরে ঢুকলেন, মসজিদে নববী শরীফে। উনি বেচারা তো সহি শুদ্ধভাবে নামাজ পড়তে জানেন না, উনি যেভাবে জানেন সেভাবে নামাজ আদায় করলেন। নিয়ত করে তাকবীরে তাহরিমা পড়ে, হাত বেঁধে, সূরা কেরাত পড়ে, ধুমধাম করে এমনি রুকু করে, সিজদা করে, তাড়াহুড়া করে নামাজ শেষ করে চলে যাচ্ছেন। আমার নবী ওনাকে ডাকলেন, এদিকে আসো, দাঁড়াও, তুমি যাও, আবার ঢুকো। সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার ঢুকো, তুমি যে নামাজ পড়েছ কিচ্ছু হয় নাই, আবার নামাজ পড়ো। বেচারা তো জানে না, যে যতটুকু জানে, যেভাবে জানে সেইভাবে নামাজ আদায় করলেন। আমার নবী যখন আদেশ দিলেন, আবার দ্বিতীয়বার নামাজ পড়লেন, একই নামাজ। আবার উনি যেভাবে জানে দুমদাম করে, তাড়াহুড়া করে নামাজ পড়ে, নামাজ শেষ করে আবার চলে যাচ্ছে। আমার নবী বলেন, আসো, যাচ্ছ কোথায়? দাঁড়াও, আবার যাও। সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, একই নামাজ কয়বার পড়ালেন? কয়বার? 3 বার পড়ালেন। এবার আমার নবী তাকে বললেন, দাঁড়াও, এখানে আসো, তুমি যে নামাজ পড়েছ কিচ্ছু হয় নাই, তোমার সূরা কেরাত হয় নাই, রুকুও হয় নাই, সিজদা হয় নাই। কেরাত ঠিকভাবে আদায় না করলে নামাজ হবে না, রুকু সিজদা ঠিকভাবে আদায় না করলে নামাজ হবে না। এবার আমার নবী উনাকে প্র্যাকটিক্যাল দেখাই দিলে, হয়তো শুনো, আমি তোমাকে নামাজ কিভাবে পড়তে হয় দেখিয়ে দিচ্ছি, এগুলি স্মরণ করো। তুমি যখন নামাজের সময় যখন হবে, নামাজ যখন পড়বে, ওযু কালাম করবে, সুন্দর করে ওযু করবে। ওযু করার পর মসজিদে তুমি, আমার নবী দেখাই দিলেন, এইভাবে তুমি তাকবীরে তাহরিমা নিয়ত করবা। নিয়ত করার পর এইভাবে সুবহানাকা পড়বা। সুবহানাকা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা কেরাত পড়বা। তারপরে রুকুতে যাবে, বড় ইতমিনান সহকারে, আদবের সাথে রুকুতে তাসবিহ পড়বা, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার পড়ে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে। তুমি যেভাবে ধুমধাম নামাজ শুরু করেছো, তোমার ইচ্ছা মতো নামাজ পড়লে নামাজ হবে না। রুকু থেকে একদম সোজা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, যারা কোমরের সমস্যা, বার্ধক্য জনিত রোগ, সোজা দাঁড়াতে পারে না, তার জন্য ভিন্ন কথা, সে যতটুকু পারবে ততটুকু দাঁড়াবে। আর ওজন না থাকলে সোজা হয়ে দাঁড়াতে হবে রুকু থেকে। তারপর তুমি সিজদায় যাবে, আল্লাহু আকবার বলে সিজদায় ইতমিনান সহকারে করবা। এটা নামাজে এসেছো, এটা ফুটবল খেলা নয়, এটা ক্রিকেট খেলা নয়, এটা আল্লাহর দরবারে এসেছো নামাজ আদায় করার জন্য। সুন্দরভাবে সিজদা করবা, 2 সিজদার মাঝখানে বড় আদবের সাথে বসবা। আমার নবী ওনাকে শিক্ষা দিলেন, তারপর বললেন, এইভাবে নামাজ পড়বা, আর যেন ব্যতিক্রম না হয়। আমাদের অনেক মুসল্লি আছে, আমাদের অনেক মা বোনও আছে, মা শাশি, নামাজ পড়তে পড়তে কোমর বাঁকা হয়ে গেছে, বুড়া বুড়ি হয়ে গেছে, 80-90 বছর বয়স হয়ে গেছে, জীবনে এক ওয়াক্ত নামাজও শুদ্ধ করে আদায় করতে পারে নাই। অনেক বয়স্ক মুরব্বী আছে, 70-80 বছর বয়স, তাব্বাতিয়াদ শুদ্ধ করে পড়তে জানে না। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে মাফ করেন, আল্লাহর পেয়ারা নবীর উসিলা, আল্লাহর ওলিদের উসিলা, এই মাসুম বাচ্চাদের উসিলা, এই হাফেজে কোরআন, এটা কেউ আপনাদের ছেলে, কেউ আপনাদের ভাতিজা, কেউ আপনাদের নাতি,
কেউ আপনাদের বাকি না। হয়তো এরা যখন হাত তুলে দোয়া করবে, এরা সবসময় কোরআনে পাক পড়তেছে, এরা যখন দোয়া করবে, আল্লাহ আমি তো হাফেজে কোরআন হলাম, আমার মা আমার বাবা শুদ্ধ করে তব্বাতিও পড়তে পারে না, আল্লাহ আমি এই কোরআন পড়ে দোয়া করছি, আমার মাকে তুমি মাফ করে দাও, আমার বাবাকে, আমার দাদাকে, আমার চাচাকে, আমার জানাকে, আমার ভাই বোনকে আল্লাহ তুমি মাফ করে দাও। এদের উসিলায় হয়তো আমরা মাফ পাবো। কথা বুঝেছেন? আল্লাহ যদি দয়া করে মাফ করেন তারপরে মাফ পাবো। নতুবা অনেক মুসল্লি আছে জীবনে এক ওয়াক্ত নামাজও শুদ্ধভাবে আদায় হয় না। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, শুধু এখানে আমি জিজ্ঞাসা করেছি, বসেছি, আমি এগুলা সব রিপোর্ট নিচ্ছি, ছাত্র কয়জন এখানে? আপনারা এই 50 জন 60 জন গোড়া এলাকা থেকে 50-60 জন শুধু শুদ্ধ করে কোরআন পড়বে। এখানে কি গোড়া? এই এলাকার নাম হলো কাউহালি। কাউহালিতে আপনাদের আমাদের ছেলে সন্তান মাত্র কি 50-60 জন। আমাদের আপনাদের গোড়া কাউহালিতে আমরা জরিপ করলে কয়েকশো কয়েক হাজার ছেলে আসলে নাই। তো 50 জন 60 জন শুদ্ধ করে কোরআন শিখলো, হাফেজে কোরআন হলো, আর শত শত ছেলে মেয়ে এরা যাবে কোথায়? এরা কি শুদ্ধ করে কোরআন পড়তে হবে না? পড়তে হবে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই ধরনের মাদ্রাসায় ভর্তি করাবেন। দরকার হলে তারা যখন শুদ্ধভাবে কোরআন শিখতে পারবে, শুদ্ধভাবে কোরআন হেফজ করবে, ভালোভাবে যখন নামাজ সহিভাবে আদায় করতে পারবে, এটা যখন শিখবে, 3-4 ক্লাস পড়ার পর আপনি এটাকে এবার স্কুলে নিয়ে যান, কলেজে নিয়ে যান, ইউনিভার্সিটিতে নিয়ে যান, কোনো অসুবিধা নাই। অন্তত নামাজ তো ঠিকভাবে আদায় হবে, কোরআনে পাক শুদ্ধভাবে পড়তে পারবে। নামাজ যেরকম ফরজ, কোরআনে পাক শুদ্ধভাবে পড়াই তো কি ফরজ। নামাজ যেভাবে ফরজ, রুকু সাজদা শুদ্ধভাবে আদায় করা এটাও কি ফরজ। আমরা কোরআনে পাকের মর্যাদা বুঝি নাই। যদিও মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, মুসলমান করে আমাদের জন্ম, কিন্তু আমরা কোরআনে পাকের মর্যাদা বুঝি নাই। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এই কাউহালিবাসী, আপনারা এই 4 জন আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন। এই 7 জন ওলির নামে এই মাদ্রাসা গুলজারে মদিনা কাউহালি 4 আউলিয়া হেফজখানা ও এতিমখানা। আপনারা এই মাদ্রাসাকে হেফজখানাকে মহব্বত করেন, আমি জানি। গোটা এলাকাবাসীর আন্তরিকতা রয়েছে এই প্রতিষ্ঠানের প্রতি। সাথে সাথে আমি বলবো, আপনাদের প্রত্যেকের ঘরের ছেলে মেয়েদেরকে শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা দিবেন, শুদ্ধভাবে নামাজ কলমা শিক্ষা দিবেন। এই ছোট্টবেলায় মাসুম অবস্থায় যেটা শিক্ষা দিবেন, মৃত্যুর আগ পর্যন্ত এটা ভুলবে না। এটা আপনারা খেয়াল রাখবেন। এখন আমাদের ছেলে মেয়েরা, আলহামদুলিল্লাহ, আমরা এখন আমাদের ছেলে মেয়েরা অনেক শিক্ষিত হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে, এমনকি রিক্সাওয়ালার ঘর, কুলি মজুরের ঘর ছেলে মেয়েরা মেট্রিক ইন্টার পাস করতেছে, ঠিক কিনা? এই সামনে আসতেছে মেট্রিক পরীক্ষা আর দাখিল পরীক্ষা। অনেক গরিবের ছেলে একদম কুলি মজুর, ডেলি রোজগার করে খায়, অনেক সময় কাম না থাকলে ওয়েস্ট থাকতে হয়। এরকম পরিবারের ছেলে মেয়েরাও বর্তমানে মেট্রিক পাস করতেছে, ইন্টার পাস করতেছে, ঠিক কিনা? বড় লোকের ছেলে মেয়ে তো অবশ্যই অনেক ডিগ্রি নিচ্ছে। এখন বর্তমানে যে সুযোগ সুবিধা লেখাপড়া করা, প্রত্যেক জায়গায় জায়গায় স্কুল, কলেজ, মাদ্রাসা, এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলি বর্তমানে যে সুযোগ আমাদের আপনাদের মা বাবার সময়
আমাদের আপনাদের দাদা দাদি নানা নানির সময় এগুলো কিচ্ছু ছিল না, একটা প্রাইমারি স্কুল ছিল না, হাই স্কুল কলেজ তো দূরের কথা। চট্টগ্রাম ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলি হয়েছে বেশি দেরি হয় নাই, পাকিস্তান পিরিয়ডে হয়েছে, পাকিস্তান আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলি হয়েছে বেশি দেরি হয় নাই, 60-70-80 বছর বয়স মাত্র। তার আগে আমাদের যারা মুরব্বী ছিলেন, দাদা দাদি নানা নানি, এরা ক্লাস 5-ও পড়তে পারে না। এইরকম লেখাপড়া করার তেমন কোনো সুযোগ ছিল না। কিন্তু আজ আমরা ছেলে মেয়েদেরকে ডক্টর বানাচ্ছি, খুব ভালো কথা। আজ আমরা ছেলে মেয়েদেরকে ডবল মাস্টার্স, ডবল অনার্স পাস করাচ্ছি, খুব ভালো কথা। এক একজন ছেলে মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করছি মা বাবারা, এটা করতে হবে। আপনার ছেলে মেয়েদেরকে যদি আপনি শিক্ষা না দেন, লেখাপড়া শিক্ষা না দেন, অন্ধকারে ডুবে থাকবে, ঠিক কিনা? লেখাপড়া শিক্ষা দিতে হবে, নতুবা এই দেশ, এই ইউনিয়ন পরিষদ, এই রাঙ্গুনি, এই কাউখালী, এগুলো কে পরিচালনা করবে? শিক্ষা দিতে হবে। তবে কে আর রাখবেন? মুসলমানের 1 নম্বর শিক্ষা হলো আমরা মুসলমান, আমরা ইমানদার। আমাদের 1 নম্বরের শিক্ষা হলো কোরআন ও হাদিসের শিক্ষা। কোরআন হাদিস হলো বিশ্বের কোটি কোটি মুসলমানের বেশি স্তম্ভ, ভিত্তি কোরআন ও হাদিসের শিক্ষা। দিন ধর্মকে 1 নম্বরে রাখতে হবে। তাই আমি ধন্যবাদ জানাই এই 5-6 জন ছেলেদের মা বাবাকে। আজ তারা মাশাআল্লাহ 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? হাদিসে পাকের মধ্যে কি আছে জানেন? আপনারা অনেকে আছে আমাদের দেশে কোরআন পড়ে গু 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 করে কোরআন শব্দ মুখ দিয়ে আসে না। উনি মেট্রিক পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস। আমার ঘরের কথা বলছি, আপনাদের কাউখালীর কথা বলছি না। আমার ঘরে দেরি করে আমার এক আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, শিক্ষিত ছেলে, মেট্রিক ইন্টার পাস করেছে, এরকম ছেলে কোরআনে পাক পড়তেছে আর তার জুবান দিয়ে আল্লাহর কোরআন আসতেছে না। ওই ছোট্টবেলায় পড়েছে, ভুলে গেছে না পড়তে না পড়তে। অথচ এরকম আপনি দেখবেন আমাদের বর্তমান চট্টগ্রামে, বাংলাদেশে আপনি দেখবেন মাস্টার্স পাস করেছে, অনার্স পাস করেছে, থ্রুলি ইংরেজিতে লিখসাব দিতে পারে, কিন্তু তব্বাতিয়াদা সহি শুদ্ধভাবে পড়তে জানে না। আসলে নাই, উচ্চস্বরে বলুন, আসলে নাই। কি জবাব দিবেন কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে? আপনার ছেলে মেয়েকে আপনি মাস্টার্স পাস করালেন, সে বড় অফিসার হয়েছে। এখন আমাদের অনেক মেয়েরও নির্বাহী অফিসার। আমি আপনাদের এই রাঙ্গুনিয়ার কথা বলছি, অন্য অন্য উপজেলার কথা বলছি না। আপনাদের এই রাঙ্গুনিয়া, আমি উপজেলা অফিসে এসেছিলাম, তখন ওই রাঙ্গুনিয়া নুরুল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমার তালই, প্রিন্সিপাল মাওলানা খায়রুল বাশার নাইমি সাহেব দুনিয়ার হায়াতে ছিলেন। ওখানে 22 প্রিন্সিপালের ইন্টারভিউ নেওয়ার জন্য নির্বাহী অফিসারের অফিসে, নির্বাহী কর্মকর্তার অফিসে ইন্টারভিউ হয়েছিল। আমি জামে আহমদিয়া সুন্নিয়া থেকে এসেছিলাম। আমি দেখলাম ওই নির্বাহী কর্মকর্তা, উনি একজন মহিলা, বড় টল ফিকা, বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার ছাড়া নির্বাহী কর্মকর্তা হতে পারে না। এরা নির্বাহী কর্মকর্তার পরে এবারে এডিসি হয়ে যাবে, কতদিন পরে ডিসি হয়ে যাবে। এরা অনেক বড় বড় শিক্ষিত, তাদের এক একজনের স্যালারিও 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। ওই নির্বাহী কর্মকর্তা আপনাদের রাঙ্গুনিয়ার 10-15 বছর আগের কথা বলছি। আমার পরিচয় যখন পেল, ও রাঙ্গুনিয়া নুরুল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমার তালই ছিলেন, আল্লামা শাইখুল হাদিস নুরুস সাবানাইনি রহমাতুল্লাহ আলাইহি
শাহজাদা হুজুরের ছেলে, আমাকে ওনার সাথে পরিচয় করে দিলেন যে স্যার উনি আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার মুফতি সাহেব। আমি তখন প্রিন্সিপালের দায়িত্বে আসি নাই, তো তখন তিনি বলেন না হুজুর যেখানে এসেছেন আমি কোনো প্রশ্ন করব না, হুজুর এই প্রশ্ন করবেন, হুজুর এই নম্বর দিবেন। আমি পরে জেনারেল কিছু জিজ্ঞাসা করলে করব, আগে সব চূড়ান্ত করবেন হুজুর। তো পরে যখন উনি আমার সাথে কথাবার্তা বলল, আমি দেখলাম উনি ইংরেজিতে থ্রুলি অনর্গল ইংরেজি বলতে পারে। উনি ইউনিভার্সিটির বড় গ্রাজুয়েট ছাত্রী, বিসিএস করা, কিন্তু দেখলাম কোরআনে পাকের একটা ছোট্ট আয়াত, আকার একটা ছোট্ট আয়াত, দুই তিনটা শব্দ ওই বেচারির মুখ দিয়ে আসতেছে না। এরকম অনেক আছে নাই? কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে যে তোমার ছেলে তোমার মেয়েকে তুমি বিসিএস ক্যাডার করেছো, ম্যাজিস্ট্রেট বানিয়েছো, এখন আমাদের অনেক মেয়েরা ম্যাজিস্ট্রেট, ডিসি, এডিসি, অনেক মহিলা তো আপনারা দেখতেছেন গত ইলেকশন, গত জাতীয় নির্বাচনে অনেক মহিলা এমপি হয়ে গেছে। আমাদের চট্টগ্রামের ফটিকছড়ির আলহাজ রফিকুল আনোয়ার সাবেক এমপি, মরহুম মকবুলের মেয়ে ও সোনি, উনি তো এমপি হয়ে গেছে। আপনি আপনার মেয়েকে এমপি বানালেন, খুব ভালো কথা। ডিসি বানালেন, নির্বাহী কর্মকর্তা বানালেন, ডবল মাস্টার, ডক্টর, গ্রাজুয়েট, খুব ভালো কথা। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহকে কি জবাব দিবে? তোমার মেয়েকে তোমার ছেলেকে তুমি ম্যাজিস্ট্রেট বানালা, তোমার ছেলে তোমার মেয়েকে তুমি এমপি মন্ত্রী বানাইলা, প্রেসিডেন্ট বানাইলা, আমার কোরআনটা কি শিক্ষা দিতে পারো নাই? কত টাকা খরচ করলা তোমার ছেলেকে বিসিএস ক্যাডার বানাতে? 30 পারা কালাম আমি আল্লাহর বাণী, যেটা আমার পেয়ারা নবীর উপর আমি নাযিল করেছি, বিশ্বের মুসলমানের জন্য যেটা জীবন ব্যবস্থা, আমার কোরআনটা কি তোমার ছেলে তোমার মেয়েকে শুদ্ধভাবে শিক্ষা দিতে পারো নাই? তুমি তোমার ছেলেকে ইন্টার পাস করাইলা, ডিগ্রি পাস করাইলা, খুব ভালো কথা, মাস্টার্স ডবল অনার্স পাস করাইলা, কিন্তু আমার কোরআন 30 পারা কোরআন তোমার কি ক্ষতি করেছিল? আমার কোরআনটা কি তোমার ছেলে মেয়েকে শুদ্ধভাবে শিক্ষা দিতে পারলা না? কি জবাব দিবে? এখানে উলামায়ে কেরাম মওজুদ, কিতাবুস সওমের মধ্যে হাদিস আছে, মিশকাত শরীফের মধ্যে আছে হাদিস, সহিহ বুখারী তো আছে হাদিস। কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন জররা জররা বিচার শুরু হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এক পাশে কোরআন দাঁড়াবে, আর এক পাশে শহরু রমাদান। এই রমজান মাস আসতেছে, এটা রজব, রজবের পরে শাবান, শাবানের পরে কি মাহে রমাদান। কথা বুঝেছেন? আল্লাহর নবীগণ যেভাবে সুপারিশ করবেন উম্মতের জন্য, গুনহেগার উম্মতের জন্য যেভাবে নবীগণ সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে, হক্কানি উলামায়ে কেরাম সুপারিশ করবে, আল্লাহর ওলিরা সুপারিশ করবে, সাথে সাথে আল্লাহর কোরআনও আল্লাহর দরবারে সুপারিশ করবে, মাহে রমজানও সুপারিশ করবে। মাহে রমজান দাঁড়াবে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে, মাহে রমজানের জুবান খুলে যাবে। মাহশরের ময়দানে মাহে রমজান আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ এই বান্দাকে যার বিচার শুরু হলো, আল্লাহ আমি সুপারিশ করছি তুমি তাকে মাফ করে দাও। কেন? আল্লাহ সে আমি রমজান মাসকে সম্মান করেছে, আমি রমজান মাসকে ইজ্জত করেছে, আমি রমজান মাসকে আদব করেছে, সারাদিন রোজা রেখেছে, আবার পাঞ্জেগারে নামাজ পড়েছে, ইফতারের সময় ইফতার করেছে, আবার মাগরিবের নামাজের পর শুয়ে পড়ে নাই এশারের নামাজ পড়ার জন্য, এশারের নামাজের সাথে সাথে আবার তারাবি পড়েছে, তারাবিতে খতমে কোরআন আদায় করেছে, হাফেজ কোরআন, নিজে কোরআন পড়তে না জানলো
বিশুদ্ধভাবে কোরআন পড়তে না জানলো, খতমে কোরআনের মধ্যে, খতমে তারাবিতে, হাফেজে কোরআনের জুবানে আমি কোরআনকে শুনেছি। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। মাহে রমজান সুপারিশ করবে, আরেকদিকে কোরআন সুপারিশ করবে, আল্লাহর কোরআনের জুবান খুলে যাবে। এখন তো আমাদের হাফেজে কোরআনরা কোরআন পড়তেছে, কিয়ামতের দিন আল্লাহর কোরআন জুবান, আল্লাহর কোরআনের জুবান খুলে যাবে। আল্লাহর কোরআন কি বলবে? আপনাদের এই চার আউলিয়ার এতিমখানায়, এই হেফজখানায় আপনাদের সেবা করতেছেন, সহযোগিতা দিচ্ছেন। আমি আমার নাজিম ভাইকে ধন্যবাদ জানাই, এই প্রতিষ্ঠানের জন্য অজস্র খেদমত করছে। আমাদের ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই। আপনারা পরিচালনা কমিটিতে যারা আছেন তাদেরকে মোবারকবাদ জানাই। আপনারা এই বাচ্চাদেরকে হাফেজে কোরআন বানাবার জন্য আপনাদের কত ত্যাগ, কত মেহনত, কত পরিশ্রম, আল্লাহ যেন কবুল করেন। উচ্চস্বরে বলুন না আমিন। এই আল্লাহর কোরআন আপনি শুদ্ধভাবে কোরআন শিখতে না জানলো, শুদ্ধভাবে কোরআন পড়তে না পারলো, এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ, এই বান্দা যেই যার বিচার শুরু হয়েছে, আল্লাহ আমি কোরআন সুপারিশ করছি, তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে জান্নাত দান করো। কেন? আল্লাহ সে আমি কোরআন মুখস্থ করতে না পারলো, আমি কোরআনকে শুদ্ধ করে পড়তে না জানলো, হাফেজে কোরআনকে মোহব্বত করেছে। আল্লাহ হাফেজে কোরআনকে মোহব্বত করেছে। সে হাফেজে কোরআনদের জন্য চাউল দিয়েছে, সে হাফেজে কোরআনের জন্য খানার ব্যবস্থা করেছে। রমজান মাস আসলে, রমজান মাস আসলে সারাদিন রোজা রেখেছে, সে ইচ্ছা করলে এশারের নামাজ না পড়ে, খতমে তারাবি না পড়ে ঘুমিয়ে যেতে পারত, কিন্তু আল্লাহ সে ঘুমিয়ে যায় নাই। তুমি আল্লাহকে ভয় করেছে, এশারের নামাজ পড়েছে, এশারের নামাজের পর তারাবি পড়েছে, আবার তারাবিতে গভীর মনোযোগ মোহব্বতের সাথে আমি কোরআনকে শুনেছে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমি কোরআন তোমার দরবারে সুপারিশ করছি, তাকে তুমি কি করে দাও? মাফ করে দাও, তাকে তুমি জান্নাত নসিব করো। আমার নবী কি বলেছেন জানেন? এই হাদিস বর্ণনা করার সময় আমার নবী বললেন, ফায়ুশাফাত, হাদিসের শেষ অংশ, কিয়ামতের দিন মাহে রমাদানও আল্লাহর দরবারে সুপারিশ করবেন রোজাদারের পক্ষে, আল্লাহর কোরআনও সুপারিশ করবেন। কোরআনকে যারা ইজ্জত দিয়েছে, কোরআনকে যারা তেলাওয়াত করেছে, তেলাওয়াত করতে শুদ্ধ করে তেলাওয়াত করতে না জানলো, হাফেজে কোরআনকে সম্মান করেছে, হাফেজে কোরআনকে মোহব্বত করেছে, হেফজখানার ছাত্রদের জন্য খানা পিনার ব্যবস্থা করেছে, নামাজে তারাবিতে সারাদিন রোজা রেখে মাহে রমজানের ফরজ রোজা আদায় করে নামাজে তারাবিতে গভীর মোহব্বতের সাথে আল্লাহর কোরআন শুনেছে। এই রমজান আর কোরআন দিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমার নবী ঘোষণা দিয়েছেন, ফায়ুশাফান রব্বুল আলামিন, উভয়ের সুপারিশ, মাহে রমজানের সুপারিশও আল্লাহর দরবারে কবুল হবে, কোরআনে পাকের সুপারিশও আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন না? এই মাহে রমজানের সুপারিশে, কোরআনের সুপারিশে আল্লাহ ওই বান্দাকে কোথায় দিবেন? তার জীবনের গুনাহ ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাত দান করবে। আবার দেখেন, এটা তো বললাম সুপারিশের কথা, আবার অবজেকশনও করবেন। মাহে রমজান আর কোরআন বিরুদ্ধেও বলবেন, অভিযোগও করবেন। মাহে রমজানকে সামনে আসতেছে রমজান, মাহে রমজানকে যারা যথাযথ মূল্যায়ন করে নাই, মাহে রমজানের প্রতি আদব ভক্তি করে নাই, মাহে রমজানের রোজাকে মহব্বতের সাথে রোজা আদায় করে নাই, মাহে রমজানে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে নাই, মাহে রমজানও চায়ের দোকানে বসে বসে আজে বাজে গম মারে, এরকম অনেক মুসলমানের ছেলে আছে নাই? মাহে রমজানও শক্তি আছে, সামর্থ্য আছে রোজা রাখা, কিন্তু সে রোজা রাখে নাই, এরকম ফাসেক ও ফাজের আছে নাই?
তো ওই ব্যক্তির পক্ষে কি মাহে রমজান সুপারিশ করবে? জীবনে কোনোদিন কোরআন পড়ে নাই, তারাবিতে পর্যন্ত, মাহে রমজানের তারাবিতে পর্যন্ত হাফেজে কোরআনের জুবানে খতমে তারাবিতে হাজির হয় নাই, এদের পক্ষে কি কোরআনে মজিদ সুপারিশ করবে না বিপক্ষে নালিশ করবে? বিপক্ষে নালিশ করবে। এটা আছে হাদিসে পাকে, মিশকাত শরীফের হাদিস, সহিহ বুখারীর হাদিস, সাহাহ হাদিস। মাহে রমজানের সুপারিশ যেভাবে কবুল, কোরআনে পাকের সুপারিশ যেভাবে কবুল, মাহে রমজানের নালিশও আল্লাহর দরবারে কি কবুল। কোরআনে পাকের নালিশও আল্লাহর দরবারে কবুল। কোরআনে পাক যখন নালিশ করবে ওই বান্দার বিরুদ্ধে, ওই মুসলমানের ছেলে, কাউহালির ছেলে, যে জীবনে কোনোদিন কোরআন পড়ে নাই, হাফেজে কোরআনকে সম্মান করে নাই, হেফজোহানার ছাত্রদেরকে কোনোদিন 100 টাকা দিয়ে সহযোগিতা করে নাই, খতমে তারাবিতে কোনোদিন কোরআনে পাক শুনে নাই, কোরআনে পাক তার পক্ষে সুপারিশ করবে না তার বিরুদ্ধে নালিশ দিবে? সুপারিশ যেরকম কবুল, নালিশও কি কবুল। মাহে রমজানে আর কোরআনে যখন তার বিরুদ্ধে নালিশ দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ জাহান্নামের অর্ডার দিবেন। জাহান্নামের অর্ডার দেওয়ার সাথে সাথে আযাবের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা তাকে দৌড়া মেরে মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা অনেকেই বিশুদ্ধভাবে কোরআন পড়তে না পারলো, আপনারা হাফেজে কোরআন না হলো, এই 4 আউলিয়া গুলজারে মদিনা, কাউহালি 4 আউলিয়া হেফজোহানা ও এতিমখানার ছাত্রদেরকে আপনারা সেবা দিচ্ছেন, এদেরকে আপনারা হাফেজে কোরআন বানাবার জন্য রাত দিন পরিশ্রম করছে, এটা কাজে আসবে কিনা? সওয়াব তো পাবেন। সাথে সাথে এই হাফেজে কোরআনের সুপারিশে আল্লাহ আমাকে, আপনাকে, আপনাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবে, জান্নাত দান করবেন। এবং আপনারা এই কোরআনের সেবা যারা করছে, হাফেজে কোরআনকে যারা মোহাম্মত করছে, হেফজোহানার ছাত্রদেরকে যারা খানা খোরাকির ব্যবস্থা করছে, চাউল দিয়ে, খাদ্য দিয়ে, ছাগল দিয়ে, গরু দিয়ে, কিয়ামতের ময়দানে কোরআন আপনাদের পক্ষে, আমাদের পক্ষে সুপারিশ করবে। রমজানের সুপারিশও আল্লাহর দরবারে কবুল হবে, কোরআনে পাকের সুপারিশও আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। আবার খেয়াল রাখবেন, নালিশও করবে। হাদিসে পাকের মধ্যে সুপারিশের কত আছে, নালিশের কত আছে। এমন ভাবে চলতে হবে যেন মাহে রমজান আল কোরআন আমাদের বিরুদ্ধে যেন আল্লাহর দরবারে নালিশ না করে। কারণ কোরআন এবং রমজান নালিশ করলে এটাও কি, এটাও কবুল, আল্লাহর দরবারে এটাও কবুল। তাই আমি আপনাদের খেদমতে আমার আরজ, এই মাদ্রাসাকে আপনারা যেভাবে মোহব্বত করছেন, এই মাদ্রাসাকে আঁকড়িয়ে ধরবেন। এই 4 আউলিয়া কাউহালি, এই হেফজোহানা এতিমখানাকে আঁকড়িয়ে ধরবে। এই বাচ্চাদেরকে আপনারা যত্ন করবেন, এদের লেখাপড়া ঠিকভাবে হচ্ছে কিনা, খানা পিনা ঠিকভাবে চলছে কিনা। শুধু কমিটির উপর দায়িত্ব দিয়ে বসে থাকবেন না। আমার প্রিয় নবী হাদিসে পাকে সহিহ বুখারীর হাদিস, আমার নবী আরো ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী ইরশাদ করেছেন, এই দুনিয়ার মানুষ, এই আমার উম্মতের নরনারী, তোমরা তো বড় ম্যাজিস্ট্রেটকে তোমরা অনেক কিছু মনে করো, ব্যারিস্টার, লয়ার, এমপি, মিনিস্টার, মন্ত্রীকে তোমরা অনেক কিছু মনে করো, তোমরা কোটিপতিকে অনেক বড় কিছু মনে করো। যারা জায়গা জমিনের মালিক, টাওয়ারের মালিক, সোনা চাঁদির মালিক, বিল্ডিং এর মালিক, তোমরা এদেরকে গোড়া সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ মনে করো। কিন্তু আমার নবী ঘোষণা দিয়েছেন, এই বিশ্ববাসী শুনো, তোমরা যাদেরকে শ্রেষ্ঠ
মহান পুরুষ মনে করছো, তারা আল্লাহ রসুলের দরবারে তারা শ্রেষ্ঠ নয়। আমার নবী এই হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি মিনিস্টার নয়, রাষ্ট্রপতি নয়, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ডিসি এডিসি নির্বাহী কর্মকর্তা নয়, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি ডবল মাস্টার্স ডবল অনার্স করেছে, এমপিল পিএইচডি ডিগ্রি করেছে, সে নয়। আমার নবী নবুয়তের জুবানে 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, যিনি সহিভাবে কোরআন শিক্ষা লাভ করেছেন, সহিভাবে আল্লাহর কোরআনের শিক্ষা লাভ করেছেন এবং মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছেন, ওই ব্যক্তি হলো আল্লাহ রাসূলের দরবারে মহান। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হলো আল্লাহ রাসূলের দরবারে সর্বশ্রেষ্ঠ, ওই ব্যক্তি হলো আল্লাহ রাসূলের দরবারে সর্বোত্তম, ওই ব্যক্তি হলো আল্লাহ রাসূলের নিকট সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলেন না। এখানে আমার নবী ডিসি কে সর্বশ্রেষ্ঠ বলেন নাই, নির্বাহী কর্মকর্তাকে সর্বশ্রেষ্ঠ মনে করে নাই। আমরা তো বড় কোটিপতিকে মনে করি, ওরে বাবারে বাবা, সে আমাদের গোড়ার আঙ্গুনিয়ার গৌরব। কোটিপতি, শিল্পপতি, সোনা চাঁদের মালিক, জায়গা জমিনের মালিক, আমরা তো মনে করি ওই বিদেশে যারা প্রবাসী কোটি কোটি টাকা ইনকাম করেছে, আমরা মনে করি তারাই সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছে, নয়, তোমরা যাদেরকে সর্বশ্রেষ্ঠ মনে করছো তারা সর্বশ্রেষ্ঠ নয়, তারা সর্বমহান নয়। আল্লাহ এবং রাসূলের দরবারে সর্বশ্রেষ্ঠ সর্বমহান হলো ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন সহিভাবে শিক্ষা লাভ করেছে এবং আল্লাহর বান্দাদেরকে সহিভাবে কোরআন শিক্ষা নিজে শিখেছে এবং আল্লাহর বান্দাদেরকে কোরআনে পাক সহিভাবে শিক্ষা দেয়। এরাই হলো সমাজের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সর্বমহান ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না। এই হাফেজে কোরআন, এদের বয়স কম হলো, দেখতে লাগছে বয়স কম, কিন্তু আল্লাহ রাসূলের দরবারে এদের শান, এদের বয়স কম কিন্তু এদের মর্যাদা অনেক বেশি। আমার নবী নবুয়তের জুবানে যাদেরকে খায়রুকুম বলেছেন, খায়রুকুম ওফি রাওয়ায়াতিন আফদালুকুম, সুনান ইবনে মাজাহ, আফদালুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আফদল ব্যক্তি, আফদল ফজিলতওয়ালা, সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি যিনি সহি শুদ্ধভাবে কোরআন শিখেছেন, অপরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাই আপনারা, আমার কথা এখানে শেষ। আমি এতটুকু বলবো, এটাও আমার ইচ্ছা ছিল না, তারপরেও আপনারা বসেছেন, দুই এক কলমা শুনছেন। আমি এসেছি এই বাচ্চাদের জন্য দোয়া করার জন্য। তাই আপনারা কোন মাদ্রাসার খেদমত করছেন এটার গুরুত্ব বুঝাবার জন্য দুই একটি হাদিস শরীফের অংশ বিশেষ আপনাদেরকে শোনালাম। আমার আল্লাহ বলেছেন, আমি যেটা পড়েছি সূরা আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন। আমার আল্লাহ বলেন, আমি রহমান, আমি দয়াবান, আমি দয়ালু। আমি আমার হাবিবকে, আমার প্রিয় রসুলকে, আমার সর্বশ্রেষ্ঠ রসুলকে আমি 30 পারা কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। গোড়া 30 পারা কোরআন, যে কোরআনের মধ্যে আরশ থেকে তাতুস সারা পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত খোদার খোদাইয়ের জ্ঞান ভান্ডার যে কোরআনে আল্লাহ আমানত রেখেছে, ওই 30 পারা কোরআন আমার নবীকে কে শিক্ষা দিয়েছেন? উচ্চস্বরে বলুন না সবাই, আল্লাহ। যে সূরা রহমানের মধ্যে, আর সূরা রহমানের মধ্যে আল্লাহ এটা ঘোষণা দিয়েছে, আমার নবীকে দুনিয়ার কোন শিক্ষক, দুনিয়ার কোন শিক্ষক আমার নবীকে শিক্ষা দেয় নাই। দুনিয়ার কোন প্রফেসর, কোন লেকচারার, কোন ডক্টর, কোন ডাক্তার, কোন পিএইচডি ডিগ্রিধারী, কোন বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল আমার নবীকে শিক্ষা দেয় নাই। আমার নবীকে 30 পারা কোরআন শিক্ষা দিয়েছি আমি স্বয়ং রব্বুল আলামিন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শিক্ষক তো অনেক,
আমাদের আপনাদের শিক্ষক অনেক, প্রাইমারি স্কুলে যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এরাও আমাদের শিক্ষক, ঠিক কিনা? হাই স্কুলে যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তারাও আমাদের কি শিক্ষক, মাদ্রাসায় যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তারাও কি শিক্ষক, ইউনিভার্সিটিতে কলেজে যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তারাও আমাদের শিক্ষক। কিন্তু আমার নবীকে দুনিয়ার আরবের জমিনের আমার নবীর কেউ কোনো শিক্ষক নাই। গোটা পৃথিবীতে যত বড় শিক্ষিত হোক, যত বড় ডক্টর হোক, যত বড় অ্যাপারসিয়াস হোক, আমার নবীর শিক্ষক একমাত্র একজন, আল্লাহ জাল্লা শাআনুহু। এটাই সূরা আর রহমানের বর্ণনা, আল্লাহর কোরআনের দলিল। আমার নবীর শিক্ষক একমাত্র কে? উচ্চস্বরে বলুন না কে? আল্লাহ জাল্লা শাআনুহু। পৃথিবীর জমিন আর কেউ আমার নবীর শিক্ষক, বরং গোটা পৃথিবীর শিক্ষক আমার নবী। আমার নবীর শিক্ষক আল্লাহ, আর গোড়া জগতের গোড়া কায়নাতের শিক্ষককে আমার নবী। বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছে মুআল্লিম বানিয়ে, জগৎ গুরু, গোড়া জগতের। আমার নবী শুধু উম্মতের শিক্ষক নয়, আমার নবী মানবের শিক্ষক, দানবের শিক্ষক, জিন জাতির শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক, সাত আসমানের শিক্ষক, সাত জমিনের শিক্ষক। আমার নবী গোড়া পৃথিবীতে যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের শিক্ষক হয়ে এই পৃথিবীতে আমার নবী শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার নবী শিক্ষক হলেন একমাত্র আল্লাহ, আর আমার নবী হলেন গোড়া সৃষ্টি জগতের শিক্ষক। সুবহানাল্লাহ বলেন না? তাই যত বড় মুফতি হোক, মুফতি, মুহাদ্দিস, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চাঞ্চলর, বাস চাঞ্চলর, বৈজ্ঞানিক, সমস্ত বৈজ্ঞানিক সকলের শিক্ষককে, সকলের শিক্ষক আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোরআন, আজ এই ছাত্রদের জন্য দোয়া করবেন, এই হাফেজ কোরআন এদের জন্য, যে কোরআন আমার আল্লাহ আমার নবীকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ওই 30 পারা কোরআন আর সিনার মধ্যে মুখস্থ করেছেন আমাদের এই বাচ্চা। যে কোরআন আমার আল্লাহ আমার নবী সিনার মধ্যে ঢেলেছেন, অবতীর্ণ করেছেন, আমার নবীকে শিক্ষা দিয়েছেন, ওই কোরআন আজ আমাদের এই ছোট্ট ছোট্ট কচি কচি হাফেজে কোরআন, অল্প বয়সে 30 পারা কোরআন তারা মুখস্থ করেছেন, কণ্ঠস্থ করেছেন। আল্লাহ যেন এই বাচ্চাদেরকে কবুল করে। উচ্চ স্বরে বলুন না আমিন। আর আপনারা যারা আরো যারা কোরআন হেফজ করছে, এখনো শেষ করতে পারে নাই, কেউ 2 পারা, কেউ 5 পারা, কেউ 10 পারা, কেউ 20 পারা, কেউ 25 পারা, কেউ 27 পারা মুখস্থ করেছে, আল্লাহ তাদেরকেও যেন অতি সত্তর 30 পারা কোরআন মুখস্থ করে তাদেরকে যেন আমরা দস্তারে ফজিলত করতে পারি। আল্লাহ যেন এই বাচ্চাদেরকেও যেন ভবিষ্যতে হাফেজে কোরআন হিসেবে যেন কবুল করে। সাথে সাথে আপনারা যারা এই কোরআনের বাগান, এই হেফজখানা হলো কোরআনের বাগান। এটা কিসের বাগান? এই 4 আউলিয়া গুলজারে মদিনা, কাওহালি, হেফজখানা, এতিমখানা, এটা হলো কিসের বাগান? এটা গোলাপ ফুলের বাগান নয়, সুপারি গাছের বাগান নয়, এটা গয়াম গাছের বাগান নয়, আম গাছের বাগান নয়। এটা কিসের বাগান? আল্লাহর কোরআনের বাগান। আপনারা আল্লাহর কোরআনের বাগান সাজিয়েছেন। এখানে বসেছেন কোথায় জানেন? এক তো বসেছেন আল্লাহর কোরআনের বাগানে। সুবহানাল্লাহ বলেন না? উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আরেক তো বসেছেন মসজিদের বারিন্দায়, আল্লাহর ঘরে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। যে কোরআনের বাগান আপনারা সাজিয়েছেন, যে কোরআনের বাগান আপনারা সাজিয়েছেন, এই বাগানকে হেফাজত করবেন, এই বাগানকে রক্ষণাবেক্ষণ করবেন, এই বাগানের প্রতি মুহব্বত করবেন, মুহব্বত রাখবেন। এই কোরআনের বাগানকে যদি আপনি মুহব্বত করেন, এই বাগানের ফসল হলো এরা, এই হাফেজে কোরআন, এই ছাত্ররা।
এই বাগানের ছাত্রদেরকে মোহব্বত করবেন, দেখাশোনা করবেন, এদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত নসিব করবেন, এদের সাথে জান্নাতে যেতে পারবেন। আমিন বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমিন। সবাই এত বড় নূরানি মাহফিল মাহে রজব, প্রত্যেকে খেয়াল রাখবেন। আগামী রাত, আগামীকাল দিবাগত রাত, বৃহস্পতিবার দিবাগত রজনী, একদিকে জুমার রাত, আরেকদিকে মেরাজ শরীফের রাত। আমিন। আগামীকালের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদিকে জুমার রাত, আরেকদিকে মেরাজ শরীফের রাত। আপনারা যারা সবাই যারা এখানে এসেছেন মাহফিলে, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আমাদের মা বোন যারা ঘরের ভিতর আছেন, জাগ্রত আছেন, সবাই আগামীকাল এই মুবারক রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন। আপনারা যারা পুরুষ, পাঞ্জেগানের নামাজ জমাত সহকারে আদায় করবেন, বিশেষ করে এশারের নামাজ জমাতে আদায় করবেন। এখানে ইমাম সাহেব, খতিব সাহেব আপনাদেরকে নিয়ে মিলাদ শরীফ পাঠ করবেন, জিকির আজকার করবেন, গোটা এলাকাবাসী দেশবাসীর জন্য দোয়া করবেন। তারপরে আপনারা এশারের নামাজ আদায় করার পর কবর জিয়ারত করবেন, মা বাবার মুরব্বীদের কবর জিয়ারত করবেন, সাথে সাথে কিছু নফল নামাজ বেশি পড়বেন। আগামীরা নফল নামাজ 2 রাকাতের নিয়তে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত যতটুকু পারেন এগুলি পড়বেন। যারা কোরআন তেলাওয়াত জানেন কোরআন তেলাওয়াত করবেন। আমাদের মা বোনেরাও আগামী রাত যাদের শরীর পাক পবিত্র আছে, মা বোনেরা আপনারাও আগামীকাল রাত এশারের নামাজের পর নফল নামাজ বেশি বেশি আদায় করবেন। যারা কোরআন তেলাওয়াত জানেন কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ বেশি বেশি পড়বেন, জিকির করবেন, আর একটু দান খায়রাত সদকা খায়রাত বেশি বেশি করবেন, আর মুরব্বীদের জিয়ারত করবেন। আপনারা যারা পুরুষ, মা বোনেরা ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে মুরব্বীদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা পুরুষ, আপনারা পার্শ্ববর্তী মা বাবা মুরব্বীদের কবরস্থানে জিয়ারত করবেন। ফজরের নামাজ, পরের দিন ফজরের নামাজ আপনারা যারা পুরুষ জমাতে আদায় করবেন। মা বোনেরা ঘরে বাসায় ফজরের নামাজও ঠিক সময়ে আদায় করার চেষ্টা করবেন। আর যাদের পক্ষে সম্ভব মাহে রজবে 1টি 2টি 3টি নফল রোজা পালন করাটা অনেক বড় ফজিলত। যারা বার্ধক্য রোগে আক্রান্ত, জটিল রোগে আক্রান্ত, এদের জন্য রুখসত, এটা নফল রোজা। এটা সামর্থ্য না থাকলে কষ্ট করে রাখতে হবে এরকম কোনো বিধান নাই। যাদের পক্ষে সম্ভব নারী পুরুষ ও মহিলা 1টি 2টি 3টি নফল রোজা পালন করার আদায় করার চেষ্টা করবে। মাহে রজবের নফল রোজা অনেক বড় ফজিলত, এগুলো খেয়াল রাখবেন। সামনে আসতেছে শাবান মাসে লাইলাতুল বারাত, তারপরে আসতেছে মাহে রমজান, মাহে রমজানে আসতেছে লাইলাতুল কদর, শবে কদর। এই মুবারক মাস, মুবারক দিন, মুবারক রাতগুলো ইবাদতের মধ্যে অতিবাহিত করার চেষ্টা করবেন। এবার সবাই, যেহেতু আগামী রাত হলো জুমার রাত, মেরাজ শরীফের রাত, এই মাহে রজবে আল্লাহর দরবারে তওবা কবুল। সবাই আমার মুখে মুখে সবাই ইস্তেগফার এবং তওবা পড়ুন। আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন, আপনারা যারা এখানে বসেছেন সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم إنا نتوب إليك توبة نصوحا فتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। এবার সবাই আমার মুখে মুখে বলেন, ইয়া আল্লাহ, আমরা তওবা করছি সকল গুনাহ থেকে, জানা ও অজানা, ইচ্ছা অনিচ্ছায় যত প্রকারের পাপ করেছি, সকল গুনাহ পাপ থেকে তওবা করছি। আল্লাহ আমাদের তওবাকে কবুল করো।
আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। এবার সবাই আমিন বলবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই মাসুম বাচ্চা, এই হাফেজে কোরআন যাদের কাজ দস্তারে ফজিলত করা হলো, মেরাজ শরীফের রাতকে সামনে নিয়ে এই বাচ্চারা ভাগ্যবান। একদিকে মাহে রজব, আরেকদিকে আগামীকাল রাত হলো জুমার রাত, মেরাজ শরীফের রাত। আল্লাহ এই বাচ্চাদেরকে তুমি কবুল করো। আল্লাহ তাদের সিনার মধ্যে আল্লাহ তুমি 30 পারা কোরআন দান করেছো। আল্লাহ আমাদের ফরিয়াদ, তারা যেন এই কোরআন নিয়ে জীবন যাপন করতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন সিনার মধ্যে কণ্ঠস্থ এবং মুখস্থ রাখতে পারে। এই কোরআনে পাক নিয়ে যেন কবরে যেতে পারে, আবার এই কোরআনে পাক সাথে নিয়ে কবর থেকে কিয়ামতের ময়দানে যেন হাজির হতে পারে। আল্লাহ এই বাচ্চাদেরকে সেভাবে হাফেজ রব্বানি হিসেবে তুমি কবুল করো। সব সময় কোরআনে পাক তেলাওয়াত করার তৌফিক দান করো। আল্লাহ এদেরকে পরিপূর্ণভাবে দৌড়, কোরআনে পাকের দৌড় যেন পরিপূর্ণভাবে করতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি নসিব করো। আল্লাহ এই বাচ্চাদেরকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও, তাদের মা বাবার নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ এলাকাবাসী সহ তাদের আত্মীয় স্বজন, চাচা যারা, চাচি জ্যাঠাই, খালাফু, আল্লাহ মাদ্রাসার শিক্ষক, তাদের উস্তাদগণ এবং এই আল্লাহ চার পীর কাওয়ালি, এই এতিমখানার খেদমতগার যারা আছে, পরিচালনা কমিটি, সভাপতি, সেক্রেটারি সহ আল্লাহ ইন্তজামিয়া যারা আছেন, সকলের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। আমাদের সকলের জন্য এই বাচ্চাদেরকে নেজাতের ওসিলা বানিয়ে দাও। এই বাচ্চাদেরকে আল্লাহ তুমি দীর্ঘ হায়াত দান করো। আল্লাহ ইলম, আমল, বিদ্যা, বুদ্ধি দান করো। আল্লাহ তাদেরকে আল্লাহ আখলাকে হামিদা, সুন্দর চরিত্র দান করো। আল্লাহ তাদেরকে আদর্শমান হাফেজ হিসেবে কবুল করো। আল্লাহ তাদেরকে নায়েবে রাসূল, নায়েবে মুস্তাফা, আলেমে রব্বানি হিসেবে আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ এই বাচ্চাদের মা বাবাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই বাচ্চাদের ভাই বারাদারকে ক্ষমা করে দাও। আল্লাহ যারা এই বাচ্চাদেরকে যারা রাত দিন কষ্ট করে আল্লাহ কোরআনে পাক শিক্ষা দিয়ে দেন, উস্তাদগণকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পরিচালনা কমিটি, সভাপতি, সেক্রেটারি সহ সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। প্রবাস থেকে যারা আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য খেদমত করেছে, এলাকাবাসী যারা খেদমতে আছে, পরওয়ারদিগার সকলের জীবনের গুনাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ পরওয়ারদিগার এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো, মসজিদকে আল্লাহ তুমি কবুল করো। ইয়া পরওয়ারদিগার ইয়া আলম, খোদাবন্দ এই মাহফিলকে আখেরি মুনাজাত পর্যন্ত, মিলাদ পাক, সালাত ও সালাম আখেরি মুনাজাত পর্যন্ত আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেকের মা বাবা মুরব্বীদের কবরের মধ্যে মাহফিলের সওয়াব বখশিশ করে দাও। সমস্ত আউলিয়া ইকরাম, আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবেঈন, তবে তাবেঈন, সারা বিশ্বের আউলিয়া কামিলিন, খুসুসান সরওয়ারে দু জাহান শফিউল মুজনিবিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ এই এলাকার গৌরব আমার আজিজ গ্রামী মাওলানা মুফতি সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রূহে পাকের মধ্যে ফারশে তার কবর, তার কবরের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। রাঙ্গুনিয়ার সকল আল্লাহর ওলি, উলামায়ে হক্কানিয়িন, উলামায়ে রাব্বানিয়িন, এই রাঙ্গুনিয়ার জমিনে, চট্টগ্রামে, বাংলাদেশে, সারা পৃথিবীতে আল্লাহ যারা কবরে শায়িত আছেন, রওজায়ে পাকে শায়িত আছেন, প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ আগামী রাত, জুমার রাত, মেরাজ শরীফের রজনী আমাদের সবাইকে আল্লাহ, আমাদের মা বোন সহ সবাইকে আল্লাহ তোমার দরবারে ইবাদতের মাধ্যমে এই রাত, বরকতমণ্ডিত রাত অতিবাহিত করার সবাইকে তৌফিক দান করো। আল্লাহ যাদের পক্ষে সম্ভব এই মাহে রজবে কয়েকটি নফল রোজা পালন করার তৌফিক দান করো। আল্লাহ মাহে রজবের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও।
আল্লাহ হালাল রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ যারা বিদেশে আছে প্রবাসী ভাইরা, আল্লাহ প্রবাসী ভাইদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। তাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ তুমি রক্ষা করো, আফত বিপদ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম, খোদাবন্দা অনেকেই বর্তমানে উমরায় আছে, আল্লাহর ঘর খানায় কাবায়, তোমার ঘর খানায় কাবার তাওয়াফে আছে, আমার প্রিয় নবীর মদিনায় পাক রওজায়ে পাকে জিয়ারতে আছে। সকল মুতামিরিন মুতামিরাত, সকল উমরাকারী জিয়ারতকারী সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আমাদেরকে আল্লাহ হারামাইন শরীফাইনের হাজিরি বারবার নসিব করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার খোদাবন্দা, বর্তমানে আমাদের এমপি হাসান মাহমুদ, ডক্টর হাসান মাহমুদ সাহেব, উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব পেয়েছেন। আল্লাহ আমাদের ডক্টর হাসান মাহমুদ সাহেব পররাষ্ট্রমন্ত্রীকে আরো বেশি বেশি আল্লাহ দেশের দেশবাসীর খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আরো জনপ্রতিনিধি যারা আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে, ইয়া আল্লাহ পরওয়ারদিগার খোদাবন্দা উপজেলার চেয়ারম্যান থেকে শুরু করে, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে, রব্বুল আলামিন খোদাবন্দা প্রত্যেকের উপর আল্লাহ তুমি খাস রহমত নাযিল করো। সবাইকে আল্লাহ দেশের রাস্তাঘাটের গরিব দুঃখীর ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার তৌফিক দান করো। এলাকার যারা গৌসিয়া কমিটির ভাই যারা আছেন, আমাদের গৌসিয়া কমিটির ভাইরা বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে, করোনাকালীন সহ দুর্যোগময় পরিস্থিতিতে যে বিশাল খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আমাদের গৌসিয়া কমিটির ভাইদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এখানে অনেক উলামায়ে আহলে সুন্নাত হাজির হয়েছেন, আমাদের উলামায়ে আহলে সুন্নাতের উসিলায় আমাদের দোয়া কবুল করো। আল্লাহ হাফেজ সাহেবানকে আরো ইখলাস ও মুহাব্বতের সাথে আল্লাহ হেফজহানার ছাত্রদেরকে, এতিমখানার ছাত্রদেরকে আন্তরিকতার সাথে শিক্ষা দান করার তৌফিক দান করো। আল্লাহ বাকি ছাত্র যারা এখনো লেখাপড়ায় আছে, যারা 1 পারা 2 পারা 5 পারা 10 পারা 20 পারা 25 পারা হেফজ করেছে, আল্লাহ বাকি সমাজ আল্লাহ হেফজ করে তাদেরকে হাফেজ রব্বানি হিসেবে আল্লাহ তুমি কবুল করো। তাদেরকে ভবিষ্যতে এভাবে পাগড়ি পরিধানের মাধ্যমে আল্লাহ তাদেরকে দোয়া করার তৌফিক দান করো। আল্লাহ পরওয়ারদিগার আলম, এ হাফেজ কোরআন, এ বাচ্চাদের মা বাবাকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার পরহেজগার বানিয়ে দাও। পাঁচবার নামাজ সবাইকে যথা সময়ে আদায় করার তৌফিক দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করো। গুস্তাখানে রাসূল, গুস্তাখানে আউলিয়ায়ে কেরাম, খোদাদ্রোহী নবীদ্রোহী মুনাফিকদের চক্রান্ত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার খোদাবন্দা, খোদাদ্রোহী নবীদ্রোহী দেশদ্রোহী এদের যাবতীয় চক্রান্ত ষড়যন্ত্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, এই জালেমরা, ইসরায়েলের জালেমরা কত হাজার হাজার মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছে। এই মাহফিলের সওয়াব ফিলিস্তিনের শুহাদায়ে কেরামের রূহে পাকের মধ্যে বখশিশ করে দাও। আল্লাহ মাসুম বাচ্চাদের শাহাদাতের উসিলায়, মাসুম বাচ্চাদের নিরীহ জনগণের শাহাদাতের উসিলায়, উনাদের তাজা রক্তের উসিলায় ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসকে আজাদ করে দাও, মুসলমানের দখলে ফিরিয়ে দাও। উচ্চ স্বরে বলুন সবাই আমিন। ইয়া আল্লাহ, যে বাইতুল মুকাদ্দাস, যে মসজিদুল আকসা আমার নবী মেরাজ শরীফের রাত্রে সমস্ত নবীগণের সামনে ইমামতি করেছেন, নবীগণকে নিয়ে কোটি কোটি ফেরেশতাকে নিয়ে নামাজ আদায় করেছিলেন, মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে সফর করেছিলেন। পেয়ারা নবীর ওই মেরাজের স্মৃতি জড়িত মসজিদুল আকসা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসকে মুসলমানের দখলে ফিরিয়ে দাও। আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনী, ইসলামের মুসলমানের যত দুশমন আছে, কাফের মুশরিক মুনাফিক ইহুদি নাসারা, আল্লাহ তাদের বল শক্তি অস্ত্র শস্ত্র
তাদের চক্রান্তকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। সারা পৃথিবীর মজলুম মুসলমানের জান মাল ঈমান ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ মাহফিলে যারা যোগদান করেছে আল্লাহ, অনেক মা বোনেরা ঘরের ভিতর হাত তুলে দিয়েছে, অনেক মা বোনেরা দোয়া চেয়েছে, প্রবাসী ভাইয়েরা আল্লাহ দোয়া চেয়েছে, প্রত্যেকের হকের মধ্যে দোয়া কবুল করো। আল্লাহ সামনে মেট্রিক এবং দাখিলের পরীক্ষা শুরু হবে, প্রত্যেক পরীক্ষার্থী ছাত্র ছাত্রীদেরকে লেখাপড়ার দিকে মনোযোগী করে দাও। সবাইকে আল্লাহ ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করার তৌফিক দান করো। আল্লাহ যাদের ঘরে মেয়েরা যুবতী হয়েছে, বিবাহের লায়ক হয়েছে, যুবতী মেয়েদের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো। যুবতী মেয়েদেরকে আল্লাহ সুপাত্রের সাথে, নেককার আশিক রাসূল নওজওয়ানের সাথে নেকাহের রিশতা, বিবাহের বন্ধন স্থাপন করার তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। প্রত্যেক বছর এভাবে সুন্দরভাবে অতি সুন্দর পরিবেশে, পাক পবিত্র পরিবেশে দরুদ সালামের মাধ্যমে, বয়ান ও তাকরীরের মাধ্যমে আল্লাহ এই মাহফিল আয়োজন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সওয়াবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা রযুকনা ওয়ারযুক আওলাদানা ওয়া তুল্লাবানা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া খুলুকান জামিলা ওয়া সাদরান মুশাররাহা ওয়া যাহনান যাকিয়া ওয়া যাবতান তাম্মা ওয়া হুব্বাকা ওয়া হুব্বা হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুব্বাস সালিহিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।